গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের কাঙ্ক্ষিত সরকার গঠন করে শহীদদের ঋণ শোধ করতে হবে। আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা নিয়ে সবাইকে ভেবে দেখার আহ্বানও জানান তিনি। জুলাই আগস্ট ২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। প্রথম দিন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় শহীদ পরিবারের স্মরণ ও আলোচনা সভা। ১০ বছর অনুষ্ঠান শুরু হয় শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে স্বজনরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের তাগিদ দেয় রাজনৈতিক দলগুলোকে। যখন আমি আপনাদের সামনে আসি, আমার মনে হয় যেন সব ছেলেরা আমার ছেলে রক্তের বিনিময়ে যারা এই দেশ করছে তারা তো আমাদের কিছু এখনই নেয় না, পরে আর কি দিবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আর লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ৩৬ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন তারেক রহমান। বলেন, শহীদদের অবদান খাটো করে দেখবে না বিএনপি, তাদের কখনো ভুলবে না তারা। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে বলেও জানান তিনি। আরো একবারের জন্য ভুল করা চলবে না। সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। ঐক্যের উপর জোর দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সংস্কারের বিষয়ে সব দল প্রস্তাব দিয়েছে, তবে সরকারকে বিবেচনা করতে হবে। আনুপাতিক নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ তা সবাইকে ভেবে দেখতে হবে। কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন। বিশ্বের কোন দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব। প্রতিশোধ বা হিংসা না হোক, ভালো কিছু আলোয় ভরে উঠুক বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করেন বিএনপি নেতারা। শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।